তো আজকে আমরা ক্লাস 9-এর কোর্সে দেখি 2-এর 4-এর আমরা 4-এর অঙ্ক করবো, ঠিক আছে? 4-এর 3 নম্বর অঙ্কটা করবো। চলো শুরু করছি। তো এই অঙ্কটা না এখানে লেখা নাই, তো এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তোমার এটা হচ্ছে প্রমাণ, এটা তোমার বাম পক্ষ, আর এখানে তোমাকে 1 প্রমাণ করতে হবে, মানে এটা ডান পক্ষ, ঠিক আছে? তো আমরা এটাকে বাম পক্ষ ধরে নিচ্ছি, ঠিক আছে? বাম পক্ষ, এই অংশটা হচ্ছে বাম পক্ষ। তো এই বাম পক্ষ, আচ্ছা দেখো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার এন, নিচের দিকে ওপরের দিকে আছে এক্স টু দি পাওয়ার এম। তো আমরা বুঝে গেছি আগেই যে কোনো একটা সংখ্যাকে যদি তার অরিজিনাল পজিশন থেকে যদি সরিয়ে নিই, তাহলে সেই সংখ্যার পাওয়ারটা সাইন চেঞ্জ হয়ে যায়, তাই তো? তাহলে দেখো এখানে আমার সংখ্যাটা আছে কি এক্স টু দি পাওয়ার এম, নিচের দিকে সংখ্যাটা কি ছিল এক্স টু দি পাওয়ার এন, তা আমি তার পজিশনটা চেঞ্জ করে দিয়েছি, জোর করে উপরে নিয়ে চলে এসেছি, তাহলে তার পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এখানে আমার পাওয়ার হচ্ছে কি এম প্লাস এন মাইনাস এল, সরি এম প্লাস এন মাইনাস এল। সেম ভাবে এখানে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার মাইনাস এল, এখানে এল প্লাস এম, সরি এন প্লাস এল মাইনাস এম হবে। একইভাবে তুমি এখানেও সেম প্রসেস অ্যাপ্লাই করো, এক্স টু দি পাওয়ার এল, এক্স টু দি পাওয়ার মাইনাস এম, আর এটা হচ্ছে কত এল প্লাস এম মাইনাস এন। ভুল করেও কিন্তু এখানে এক লিখে দেবে না, কারণ তোমাকে এক প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো দেখো যখন আমাদের সেম সংখ্যা থাকে তখন কি হয়, পাওয়ারের যোগ হয়ে যায়, তাই তো? তাহলে এম এর সঙ্গে প্লাস, তা আমি যদি করি এম প্লাস, তাহলে অ্যাকচুয়ালি তোমার জিনিসটা কি হচ্ছে, এম মাইনাস এন হচ্ছে, তাই না? তুমি এম এর সঙ্গে মাইনাস এন যোগ করলে তার মানে এম মাইনাস এন হবে, এটা তো বুঝতেই পারছো। তাহলে এটা কি হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হয়ে যাবে, সেম সংখ্যা। আচ্ছা, এটা তো একটা পাওয়ার, তাই না? বাইরের দিকেও পাওয়ার আছে কি সেটা এম প্লাস এন মাইনাস এল। সেম প্রসেস আবার এখানে অ্যাপ্লাই করো, এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, এখানে আছে এন প্লাস এল মাইনাস এম, ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, এল প্লাস এম মাইনাস এন। ওকে, আচ্ছা তাহলে এবার কি করবো, আমরা গুণ করে দেবো, ঠিক আছে? কি করবো, আমরা গুণ করে দেবো। তাহলে এম এর সঙ্গে যদি আমি এম গুণ করি, এম এর সঙ্গে এম গুণ করলে এম স্কোয়ার, আবার এম এর সঙ্গে এন গুণ করলে এম এন, এম এর সঙ্গে এল গুণ করলে এম এল। অবশ্যই এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। আর মাইনাসের সঙ্গে যদি গুণ করি তাহলে মাইনাস এম এন, এন এর সঙ্গে আবার এন গুণ করলে এন স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এন এর সঙ্গে এল গুণ করলে এন এল। ওকে, সেম ভাবে আমরা এটা থেকে আবার এটা থেকেও বের করে নিব। তো এটা আমি আর বলতে যাচ্ছি না অত ডিটেলসে, জাস্ট আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে এন স্কোয়ার, তারপরে এন এল, তারপরে এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এম এল। ওকে, আচ্ছা আমি এখানে জায়গা নেই, আমি যেদিকে করছি এখানে সেটা এই অংশটা, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এম এম এল। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের তিনটা অংশ। আচ্ছা, এবার তোমরা জানো যখন সেম সংখ্যা থাকে তখন কি হয়, পাওয়ারের, যখন সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের কি হয়, যোগ, যোগ হয়। তাহলে এই যে পাওয়ারটা একটা বৃহৎ পাওয়ার, দেখো কত বড়টা, এই তিনটে পাওয়ার আমরা কি করব, যোগ করে দেব, ঠিক আছে? তাহলে এক্স সংখ্যাটা যে পাবো তার পাওয়ার এই সবগুলো যোগ হয়ে যাবে। সব একটু একটু নিচে করছি, হ্যাঁ একটু নিচে করছি জিনিসটাকে, একটু নিচে, সরি এর থেকে বেশি নিচে নামছে না। তাহলে এটা হবে এক্স, পুরোটার পাওয়ার নিচ্ছি আমি, এম স্কোয়ার এম এন মাইনাস এম এল মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন
মাইনাস এনএল মাইনাস এল স্কোয়ার প্লাস এমএল প্লাস এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার, সরি এখানে কি আছে এটা, প্লাস এম এল। ঠিক আছে, এটা হচ্ছে তো এভাবে। হ্যাঁ, তো দেখবে তোমাদের এখানে যতগুলো পাওয়ার আছে, হ্যাঁ, এই সবগুলো পাওয়ারের যে সংখ্যাগুলো আছে সমস্ত সংখ্যা কেটে যাবে। হ্যাঁ, তো এম স্কোয়ার যেমন এটা প্লাস ধরো, তার সঙ্গে মাইনাসটা কেটে গেল, এভাবে প্রত্যেকটা কেটে যাবে। হ্যাঁ, একটাও বেঁচে থাকবে না। ঠিক আছে, তো সবগুলো কেটে যাবে এভাবে। তো যখন সবগুলো সংখ্যা কেটে যাবে তাহলে কি হবে, সেটা কিছু পড়ে থাকবে? নিশ্চয়ই কিছু পড়ে থাকবে না। তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে এক্স টু দি পাওয়ার হচ্ছে কত, 0। আর তোমরা জানো যে কোনো একটা সংখ্যা যদি তার পাওয়ার 0 হয়ে যায় তাহলে তার উত্তর কত আসে? 1 আসে, তাই না? আর এটাই কি ছিল, আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে সেটা কি হয়ে গেল, আমাদের প্রমাণিত হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণিত করে দিলাম। ঠিক আছে, একটু লেন্দি অঙ্ক, একবার যদি তুমি একটা ভালো মতো বুঝে যাও পরেরগুলো করতে পারবে। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি আছে, একটু এটা মোটা হয়ে যাচ্ছে, একটু ছোট করে নিই। আচ্ছা, এখানেও তো একইভাবে আবার প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, একইভাবে এখানেও প্রমাণ করতে বলেছে, দেখে নাও অঙ্কটা। তো চলো শুরু করি। আচ্ছা সরি, তো এখানে আমাদের আগে এলএইচএস করতে হবে। হ্যাঁ, এই যে অংশটা আছে এখান থেকে শুরু করে এই অংশটা তোমাদের কিন্তু এলএইচএস এর মধ্যে লিখবে। হ্যাঁ, তো এলএইচএসটাকে আমাকে অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত, তাহলে আমি একটু কালি চেঞ্জ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এলএইচএস, হ্যাঁ, আর এই যে ওয়ানটা আছে এটা তো রাইট হ্যান্ড সাইড, তো আমি ব্র্যাকেট এখানে দেখিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা চলো শুরু করছি। কি আছে, এ টু দি পাওয়ার, এখানে আছে তোমার 1/x-y। ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। আচ্ছা দেখো এখানে এক্স জেড আছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখার আগে এটাকে লিখবে এক্স, তারপরে লিখবে ওয়াই, তারপরে লিখবে জেড। এক্স এর কাছ থেকে ওয়াই এর কাছে যাবে, ওয়াই থেকে জেডে যাবে, জেড থেকে এক্সে যাবে। হ্যাঁ, উল্টে কিন্তু ঘুরে আসবে না, এক্স থেকে কখনো জেডে আসবে না। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা করতে সুবিধা হবে। কি বললাম, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স, এই প্রসেসটা ফলো করবে। হ্যাঁ, দেখো তাহলে আমি এখানে কি করছি, মাইনাস কমন নিয়ে নিচ্ছি। এটা এক্স জেড ছিল, আমি এটাকে জেড মাইনাস এক্স করছি। তাহলে কি হলো, মাইনাস কমন নিয়েছি আমি, তাহলে মাইনাস যদি কমন নিয়েছি এটা কি যাবে, মাইনাসটাকে আমি ওপরে ঠেলে দিলাম, -1 হয়ে গেল। একইভাবে এখানে যে প্রসেসটা ফলো করেছি দেখো, এখানেও এখানে দেখো এক্স ওয়াই এর পরিবর্তে এখানে ওয়াই এক্স আছে, তাহলে আমি এটাকে এক্স ওয়াই লিখবো, আর যে মাইনাসটা কমন নিব সেটাকে উপরে ঠেলে দিব। এখানে আমার এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আছে, আর এটা হবে -1, অবশ্যই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, সেম ভাবে এখানেও করবো আমরা, এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স 1, এটাকে করবো আমরা কি ওয়াই জেড, তাই না? ওয়াই মাইনাস জেড, মাইনাস কমন নিচে সেটাকে উপরে ঠেলে দিলাম। আচ্ছা, তো দেখো এবার তোমরা জানো পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ হয়ে যায়, তাই না? পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ হয়। তো আমি কি করছি, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ করে দিচ্ছি। তাহলে একের সঙ্গে যদি -1 গুণ করি অবশ্যই -1 পাবো। আর এটাকে তুমি লিখতে পারো এভাবে, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স। ঠিক আছে, এভাবে লিখতে পারো। একইভাবে সেম ভাবে এখানে চলে আসো, এ টু দি পাওয়ার, এখানেও -1 ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আবার এখানে চলে আসো, এ টু দি পাওয়ার -1 জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। আচ্ছা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেম সংখ্যা আছে তাহলে কি পাওয়ারগুলোর যোগ হয়ে যাবে। তো সেম সংখ্যা যদি থাকে তার পাওয়ারে যদি যোগ হয়, আচ্ছা একটু থামো, এটাকে একটু নিচে লিখতে হবে। তো পাওয়ারে যদি যোগ করি আমি, তাহলে কি হবে দেখো, লসাগু হবে, তাই না? পাওয়ারগুলো যদি আমি যোগ করি ধরো, তাহলে লসাগু হবে।
তো এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস দুটো আছে, তাহলে আমি লসাগু করলে একটা পেয়ে যাব। এখানে দেখো ওয়াই মাইনাস জেড দু জায়গাতে আছে, তাহলে আমি একটা নিয়ে নিচ্ছি। লসাগু করলে আলটিমেটলি একটা করেই পাবে, জেড মাইনাস এক্স। আর দেখো জেড মাইনাস এক্স এই যেখানে আরেকটা আছে, তাহলে নিয়ে নাও। ঠিক আছে, মনে মনে ভেবে নাও এখানে যোগ চিহ্ন আছে। হ্যাঁ, আমি একটা লাইন হতো, আমি একটা লাইন শর্টকাটে করছি। দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স কাটা চলে গেল, তাহলে পরে থাকলো কি ওয়াই মাইনাস জেড। এই ওয়াই মাইনাস জেড এর সঙ্গে আমার মাইনাস ওয়ান গুণ হবে, তাই না? তাহলে মাইনাস ওয়ানের সঙ্গে আমার ওয়াই মাইনাস জেড গুণ হবে, এখানে প্লাস চিহ্ন হবে। কারণ কি? কারণ আমরা জানি যখন সেম সংখ্যা হয় তখন পাওয়ারের যোগ হয়। আচ্ছা, ওয়াই জেড এক্স ওয়াই, ওয়াই জেড এক্স ওয়াই কেটে গেল, তাহলে পরে থাকলো কি জেড মাইনাস এক্স। এই যে মাইনাস ওয়ান আছে তার সঙ্গে এটা গুণ করে দেবো, তাই না? তাহলে মাইনাস ওয়ানের সঙ্গে আমরা কি করছি, জেড মাইনাস এক্স গুণ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কি কোনো চিহ্ন নাই, মানে ডট চিহ্ন আছে, মানে গুণ চিহ্ন। আবার এখানে প্লাস চিহ্ন দাও, মাইনাস ওয়ানের সঙ্গে গুণ করে দাও কোনটা, জেড এক্স আর ওয়াই জেড, জেড এক্স ওয়াই জেড কেটে গেল, তাহলে পরে থাকলো এক্স মাইনাস ওয়াই, তাই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে আমার মাইনাস ওয়ান গুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যদি আমরা গুণ করে দিই মাইনাস ওয়ানগুলো, হ্যাঁ, তাহলে কি পাবো একটু দেখে নিই। তো আগে আমি এটা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে পাবে তুমি মাইনাস ওয়াই, তারপরে পাবে প্লাস জেড, আবার মাইনাস ওয়ানের সঙ্গে যদি জেড গুণ করি তাহলে পাবো মাইনাস জেড, মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস এক্স গুণ করলে পাবো প্লাস এক্স, মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস এক্স গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস এক্স পাবো, মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে কি পাচ্ছি, নিচের দিকে, নিচের দিকে যেটা ছিল সেটাই, আমরা কোনো এখানে চেঞ্জ করব না, যেভাবে আছে সেভাবে লিখে দেব। হ্যাঁ, এটা কি, এটা তোমার এর পাওয়ার, তাই না? এই সমস্ত জিনিস তো এর পাওয়ারে আছে। এবার লিখে দিচ্ছি এটাকে। তো এবার দেখো এখানে সব কেটে যাচ্ছে না, সবই কেটে যাচ্ছে, তাহলে ওপরটা কি হয়ে গেল, ওপরে জিরো হয়ে গেল। তাহলে তুমি যে কোনো সংখ্যা, সেটাকে যদি জিরো ধরো, তুমি জিরোকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত পাবে, জিরো পাবে তো। তাহলে এই যে সংখ্যাটা পুরোটা জিরো, সেটাকে আমি যেটা দিয়ে ভাগ করি না কেন, সেটা আলটিমেটলি আমার জিরোই তো আসবে, তাই না? তাহলে তুমি এখানে শেষমেশ এ টু দি পাওয়ার জিরো পাবে। আর তুমি জানো যে কোনো সংখ্যার মাথায় পাওয়ার যদি শূন্য হয়ে যায় তাহলে সেটার অ্যান্সার কত হবে, 1 হয়। আর তোমাকে রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে বলেছিল, তুমি পেয়ে গেছো, তাহলে তোমার প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এবার 3-এ চলে আসো। আচ্ছা, 5-এর দাগের অঙ্ক। হ্যাঁ, 4-এর দাগের অঙ্ক শেষ, এবার 5-এর দাগের অঙ্ক। এখানেও তোমার প্রমাণ, প্রমাণ নয়, প্রমাণের ভাই আছে এটা, এখানে তোমাকে দেখাতে বলেছে। তো চল এটা শুরু করছি। কি আছে, এক্স প্লাস জেড সমান 2y, বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলো সোজা অঙ্ক আছে। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তাহলে এক্স প্লাস, কি ব্যাপার এত ছোট কেন, এক্স প্লাস জেড সমান 2y আছে, তাই তো? তুমি এটাকে এভাবে লিখতে পারবে তো, যে এক্স প্লাস জেড সমান সমান ওয়াই প্লাস ওয়াই। আচ্ছা, আমি একটু এটাকে বড় করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, পারবে লিখতে। আবার এক কাজ করো, একটা ওয়াইকে দিকে নিয়ে চলে আসো আর এই জেডটাকে দিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কি হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড হবে, তাই তো? প্লাস জেড দিকে মাইনাস জেড হয়ে গেল, আর এই প্লাস ওয়াইটার দিকে এনে মাইনাস ওয়াই হয়ে গেছে। এই জিনিসটা মাথায় রাখো, কি হচ্ছে তাহলে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। ওকে, আচ্ছা এখানে তো বেস স্কোয়ার সমান এসি দেওয়াই আছে। আচ্ছা অঙ্কতে চলে যাই, অঙ্কতে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে দেখো। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো এই যে ওয়াই মাইনাস জেড সমান সমান তুমি কত লিখতে পারবে, কত লিখতে পারবে? তুমি তো এটা এটার এর জায়গাতে তুমি একে লিখতে পারবে, তাই না? তো আমি এখানে এটাকে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই, এটা যা আছে তাই রেখে দাও, কোনো সমস্যা নাই এর সঙ্গে আমার। আর এখানে কত আছে, সি টু দি পাওয়ার
এক্স মাইনাস ওয়াই, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে এর পাওয়ার আর সি এর পাওয়ার সেম, তাহলে আমি এ আর সিটাকে আমি এক জায়গাতে লিখতে পারবো তো, এক জায়গাতে লিখে তাদের পাওয়ারটাকে আমি সেম হিসেবে দেখাতে পারবো। আর এখানে বিটা আমার আলাদা আছে, জেড মাইনাস এক্স, বি এর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। বুঝতে পারলে? এর পাওয়ার আর সি এর পাওয়ার সেম ছিল, তাই আমি এ আর সি কে পাশাপাশি নিয়ে তাদের পাওয়ারটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম। ঠিক আছে? আচ্ছা, তোমরা এখানে দেখো বিসি, সরি এসি সমান সমান কি দেওয়া আছে, বি স্কোয়ার, তাই না? কি দেওয়া আছে? এই যেটার কথা বলছি আমি, হ্যাঁ, এসি সমান বি স্কোয়ার, তাহলে এসির জায়গাতে আমি বি স্কোয়ার লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে এসি এর জায়গাতে আমি বি স্কোয়ার লিখে দিলাম। তার বাইরে থেকে কত আছে? এক্স মাইনাস ওয়াই পাওয়ার। আবার এখানে বি এর পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স। ওকে, আচ্ছা। তো এখন দেখো কি হলো, নিচে যাচ্ছে না কেন? তো দেখো এখানে পাওয়ারটা এখন তো সমান হয়ে গেল, তাই না? বি বিটা তো একই হয়ে গেল, তাই না? তো এখানে কি পাচ্ছ তুমি? দুইয়ের সঙ্গে এই যে পাওয়ার, এটা গুণ হয়ে যাবে, তো পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে কি হয়ে গেলো, 2x মাইনাস 2y। আর তোমরা জানো যে যখন সেম সংখ্যা থাকে তখন পাওয়ারের কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা যোগ হয়ে যাবে তো এই পাওয়ারটা, তাহলে প্লাস জেড মাইনাস এক্স হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কত পাচ্ছ তাহলে? 2x থেকে যদি x বাদ দাও তাহলে তুমি একটা x পাবে, মাইনাস 2y পাচ্ছ, প্লাস জেড পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবার কি করবে? এবার হচ্ছে দেখো, তুমি এই জায়গাটাতে চলে আসো, এখানে এই যে কি আছে, এখানে এক্স প্লাস জেড সমান 2y, তাই তো? বা তুমি এটা করলেও পারো, এই যে এই জায়গাটা লক্ষ্য করো, হ্যাঁ, এখান থেকে আমরা একটা স্টেপ করতে পারি, সেটা কি, এক্স মাইনাস ওয়াই, এই যে সমস্ত দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যাকে তুমি মানে বাম দিকে নিয়ে চলে আসো, হ্যাঁ, তাহলে আবার মাইনাস ওয়াই হয়ে যাবে, আর এই মাইনাস জেড দিকে প্লাস জেড হয়ে যাবে। তাহলে দেখো ডান দিকে তখন কিছু পড়ে থাকলো না, ডান দিকে পড়ে থাকলো কি, শুধুমাত্র শূন্য, তাই তো? শুধুমাত্র শূন্য পড়ে থাকলো। তাহলে এখানে কি পাচ্ছ তুমি, এক্স মাইনাস 2y প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। আর দেখো এই সংখ্যাটাই তোমাদের পাওয়ার আছে, তাই না? এই সংখ্যাটাই পাওয়ার আছে, তুমি এখানে এক্স মাইনাস 2y প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 পেয়েছো। তাহলে এর জায়গাতে আমি সেখানে 0 পুট করতে পারবো তো? নিশ্চয়ই পারবো। তাহলে আমি এখানে কি করে দিচ্ছি, বি এর পাওয়ার 0 করে দিলাম, কারণ আমি জানি এটা সমান এটা, তাই না, 0। আর তুমি জানো বি এর মাথায় যদি শূন্য হয় সেটা আলটিমেটলি কি হবে, আলটিমেটলি 1 হবে। তোমাকে আশা করি এটাই প্রমাণ করতে বলেছিল, যে দেখো, প্রমাণ করতে পারেনি, তোমাকে দেখাতে বলেছিল। ঠিক আছে? তো এটা আরএইচএস হয়ে গেছে আশা করি, তাই না? তো আমি আরএইচএস পেয়ে গেলাম, আমার দেখানো কমপ্লিট। ঠিক আছে? আরএইচএস আমি পেয়ে গেছি, আমার দেখানো কমপ্লিট। ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এক্স মাইনাস 2y প্লাস জেড এর জায়গাতে আমি 0 পুট করে দিলাম, হ্যাঁ। সেটা আমি কোথা থেকে পেয়েছি, যে এখান থেকে পেয়েছি। এই রাইট সাইডের যে দুটো সংখ্যা ছিল y মাইনাস জেড, সেটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসলাম, ডান দিকে আমার 0 পড়ে থাকলো, হ্যাঁ, সেটা বসিয়ে দিলাম। হয়ে গেছে? তো চলো পরের অঙ্কটা। আচ্ছা, কি বলেছে এটা? 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এখানেও দেওয়া আছে না। চলো একটু বড় হবে অঙ্কগুলো, কিন্তু একটু ভালোভাবে বুঝো, ভালো ভালো লাগবে করতে। হুম, চলো এখানে দেখাতে বলেছে, হ্যাঁ, সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি আগে। কি আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ওকে, আচ্ছা। তো দেখো এখানে তুমি এর জায়গা মানে এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এক্স ওয়াই, এক্স ওয়াই, আর ওয়াই এর পাওয়ার তোমার পি মাইনাস ওয়ান আছে। ঠিক আছে? তাহলে তুমি এর জায়গাতে এই সংখ্যাটা লিখতে পারবে তো? লিখে দাও, এক্স ওয়াই, পি এর পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান, সরি ওয়াই এর পাওয়ার হচ্ছে পি মাইনাস ওয়ান, আর এই পুরোটার পাওয়ার কত আছে, কিউ মাইনাস আর আছে, তাই না? কিউ মাইনাস আর আছে। তাহলে সেম ভাবে তুমি বাকি জায়গাটাগুলো বসিয়ে দাও। এখানে হচ্ছে এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, এখানে আর মাইনাস পি পাওয়ার, এখানেও এক্স ওয়াই
আর মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে কত পি মাইনাস কিউ। ওকে, আচ্ছা, তো এখানে কি পাচ্ছ তাহলে দেখো, এই যে কিউ মাইনাস আর আছে পাওয়ারটা, এই পাওয়ারটা দুজনের মাথায় তো ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাই না, এক্স এর কাছেও যাবে আবার ওয়াই এর কাছেও যাবে। তাহলে তুমি এই পাওয়ারটাকে এক্স এর কাছে আর ওয়াই এর কাছে দিয়ে দাও, তাহলে কিউ মাইনাস আর চলে গেল, আর এখানেও চলে আসবে কিউ মাইনাস আর, আর সঙ্গে এখানে পি মাইনাস ওয়ানও আছে, পি মাইনাস ওয়ান তার সঙ্গে কিউ মাইনাস আরও চলে আসলো, ঠিক আছে। একইভাবে এখানেও চলে আসবে আবার, এক্স এর পাওয়ার কি হয়ে যাবে আর মাইনাস পি, আর ওয়াই এর পাওয়ার অলরেডি কিউ মাইনাস ওয়ান আছে তার সঙ্গে এটাও অ্যাড হয়ে যাবে তাই না, তাহলে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। সেমভাবে আবার এখানে এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ, ওয়াই এর পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান, যেটা অলরেডি আগে থেকে এক্সিস্ট করছিল, আমরা পরে থেকে আবার যেটা পেলাম কি পি মাইনাস কিউ। ওকে, তাহলে এবার দেখো কি হচ্ছে, তুমি কি করবে, এই সংখ্যাটা এক্স, এখানে এক্স, আবার এখানে এক্স, এই তিনটা সংখ্যাকে পাশাপাশি নিয়ে নাও, ঠিক আছে, তিনটে সংখ্যাকে তুমি পাশাপাশি নিয়ে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার কি মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আবার এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ পাশাপাশি নিয়ে নিলাম, আর ওয়াইগুলোকে আবার পাশাপাশি রাখবে, হ্যাঁ, ওয়াইগুলোকে যেভাবে থাকে রেখে দাও। তো ওয়াই, আচ্ছা আমি না গুণ করে নিচ্ছি এদেরকে, হ্যাঁ, পি এর সঙ্গে যদি কিউ গুণ করি কত পাবো বলো তো, পি কিউ, পি এর সঙ্গে যদি আমি আর গুণ করি কি পাবো, পি আর, ওয়ানের সঙ্গে যদি কিউ গুণ করি অবশ্যই কিউ পাবো, মাইনাস হবে, আর ওয়ানের সঙ্গে যদি আমি আর গুণ করি আর পাবো, মাইনাস মাইনাস এটা অবশ্যই প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াইয়েরটা যেভাবে পেলাম এখানে সেমভাবে এটাও করব আবার এটাও করব, হ্যাঁ, তাহলে এখানে ওয়াইয়েরটা কত পাবো আমি, কিউ এর সঙ্গে আর গুণ করলে কিউ আর, কিউ এর সঙ্গে আর গুণ করে কিউ আর পেলাম, কিউ এর সঙ্গে পি গুণ করে কিউ পি, ওয়ানের সঙ্গে আর গুণ করে মাইনাস আর, আবার ওয়ানের সঙ্গে পি গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস পি। ওকে, তো দুটো ওয়াই পেয়ে গেলাম, এখানে তিনটে ওয়াই হবে, হবে না, তো আমি এই যে এখানে ওয়াই যেটা হতো সেটা আমি নিচে দিকে লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, তাহলে এটা কত আসবে, আর এর সঙ্গে পি গুণ করলে আর পি, আর এর সঙ্গে কিউ গুণ করলে আর কিউ, ওয়ানের সঙ্গে পি গুণ করলে পি, ওয়ানের সঙ্গে কিউ গুণ করলে কিউ, অবশ্যই মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো একই জিনিস যেটা এর আগেও বলেছি, আমরা কি জানি যে সেম সংখ্যা থাকলে পাওয়ারের কি হয়, যোগ হয়ে যাবে তাই না, তাহলে এই যে দেখো সেম সংখ্যা তিনটা এক্স এক্স এক্স, তাহলে এদের পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি, এদের পাওয়ারগুলো সব যোগ করে দিচ্ছি, তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ওকে, এক্স এর কাজ শেষ, ওয়াই এর কাজে চলে আসো, তাহলে ওয়াই গুলো কি হচ্ছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস, আবার এখানে কিউ আর, তারপরে কি আছে কিউ পি মাইনাস আর প্লাস পি, সরি এটা তো আমার এখানে ঢুকে গেছে, তাহলে আমাকে প্লাস পি, তারপরে কি আছে এই যে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, এখানে কি আছে আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। ওকে, তাহলে দেখো এখানে তোমার সবগুলো পাওয়ার কেটে যাচ্ছে, হ্যাঁ, প্লাস আর মাইনাস আর কাটা, প্লাস পি মাইনাস পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, একইভাবে দেখো এখানেও কাটবে, পি কিউ, পি কিউ এর সঙ্গে এখানেও পি কিউ কেটে গেল, পি আর, পি আর এর সঙ্গে দেখো এখানে পি আর কেটে গেল, এই মাইনাস কিউ এর সঙ্গে প্লাস কিউ কেটে গেল, মাইনাস পি এর সাথে প্লাস পি কাটছে, মাইনাস আর কিউ এর সঙ্গে প্লাস আর কিউ কেটে গেল, কিছু মিস নাই তো, আর এখানে প্লাস আর এর সঙ্গে মাইনাস আর কেটে গেল, তাহলে দেখো এক্স এর পাওয়ারে যা ছিল সব তো কেটে গেল, সব শূন্য, ওয়াই এর যে পাওয়ার ছিল সবই কেটে গেছে এখানেও, তাহলে ওয়াই এর পাওয়ারটাও কি শূন্য, আর যে কোনো সংখ্যার মাথায় শূন্য থাকলে কি হয় সেটা অবশ্যই এক হয়, আর একের সঙ্গে এক গুণ করলে তাও এক হবে, তাহলে এটাও তোমার প্রমাণ হয়ে গেল, তাই না, এটা তো তোমাকে দেখাতে বলেছিল, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলে তার মানে তোমার
দেখানোর কাজ খতম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই পর্যন্তই। আচ্ছা, এরপরে 6 নম্বর অঙ্ক তো হয়ে গেল। 6-এর পরে এবার 6-এর পরে 7। চলো 7 নম্বর অঙ্কটা দেখি। হ্যাঁ, বেশ ভালো অঙ্ক আছে এটা। তো কি আছে, এক্স টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1/c, এবং এক্স ওয়াই জেড এক হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি সমান 0। ওকে, তো হ্যাঁ চলো, এখানে একটা ছোট্ট জিনিস ধরতে হবে। হ্যাঁ চলো শুরু করছি। তো এক্স টু দি পাওয়ার 1/a is equal to y to the power 1/b is equal to z to the power 1/c is equal to k। আমরা কি করব, ধরে নেব, k ধরবো। হ্যাঁ, k। আচ্ছা, তো যদি ধরে নিই তাহলে দেখো এখানে তুমি কি করবে, তিনটে যে সংখ্যা আছে এক্স ওয়াই জেড, এদের সবাইকে কে এর সঙ্গে আলাদা করে একটু লিখে নাও। মানে আমি এটা বলতে চাইছি, এক্স টু দি পাওয়ার 1/a সমান কে ধরো আলাদা করে, সুবিধা হবে অঙ্কটা বুঝতে। y to the power 1/b is equal to k, আবার z is equal to সরি থামো, z to the power 1/c is equal to k। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে 1/a, এই যে পাওয়ারটা আছে 1/a, এই পাওয়ারটাকে আমরা এখান থেকে হটাবো। হটানোর উপায় কি, হটানোর উপায় হচ্ছে তুমি কি করবে, এর সঙ্গে a গুণ করে দাও, তাহলে এ কেটে গেল, তাহলে পাওয়ারটা এখান থেকে হটে গেল, তাই না, বা সরে গেল। তা আমি কি করছি, এক্স টু দি পাওয়ার 1/a, তার সঙ্গে একটা এক্সট্রা করে আমি পাওয়ার নিলাম a। এই পাওয়ারটা তো এখানে এক্সিস্ট করছিল না, জোর করে আমি নিয়েছি। তা জোর করে যদি আমি বাম দিকে নিই, ডান দিকেও নিশ্চয় নিতে হবে, তাই না। তাহলে দেখো এখানে এ কেটে গেল, তাহলে কি পেলে থাকলো, এখানে পড়ে থাকলো এক্স সমান সমান কে টু দি পাওয়ার এ। বুঝতে পেরেছো তাহলে আশা করি। সেম ভাবে তোমরা এখানেও বি নিবে, আবার কাটবে, দরকার নেই অত শর্টকাটে করতে হবে আমাদেরকে। তাহলে এখান থেকে পেয়ে যাবো কি আমরা ওয়াই সমান সমান কে টু দি পাওয়ার বি, আর এখান থেকে পেয়ে যাবো আমরা জেড সমান কে টু দি পাওয়ার সি। বুঝে গেছো আশা করি। ঠিক আছে, তো চলো, তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম, তাই না। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে এক্স ওয়াই জেড সমান 1, তো এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো এখানে করবো কি, এখানেই হয়ে যাবে আশা করি, হয়ে যাবে এখানে। তো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1 বলে দিয়েছে। হ্যাঁ, তো আমি কি করছি, এখানে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান পুট করে দেবো। এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান আছে কত, কে টু দি পাওয়ার বি, জেড এর মান কত, কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। এই যে 1 আছে, এই সংখ্যাটাকে তুমি এভাবে লিখতে পারবে কে টু দি পাওয়ার 0, কারণ তুমি জানো যে কোনো সংখ্যার মাথায় শূন্য দিলে সেটা 1 হয়ে যায়। তো আমি কে টু দি পাওয়ার 0 দিলে কোনো সমস্যা নেই, তো দিতেই পারি। কে টু দি পাওয়ার 0 মানে তো একই হবে, তাই না। আচ্ছা, তোমরা দেখছো এখানে যে দেখো যখন সেম সংখ্যা দেখো তখন পাওয়ারের কি হবে, যোগ হবে। তাহলে এটা তুমি কি পাচ্ছ, এ প্লাস বি প্লাস সি, আর এখানে কে টু দি পাওয়ার 0, তাই না, তিনটে পাওয়ার যোগ হয়ে গেল। তাহলে এখান থেকে তো দেখো কি পেলে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। আর দেখো তোমাকে এটাই তো প্রমাণ করতে বলেছে, মানে দেখাতে বলেছে, তাই না। তোমার তো দেখানো হয়ে গেল, তাহলে কি করবে, শর্ট লিখে দাও, শর্ট লিখে দাও, হয়ে গেল, ঝামেলা শেষ। 7 নম্বর অঙ্ক শেষ। আচ্ছা, এবার 8 নম্বর অঙ্ক। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটাতে একই, একদম মানে একই ধরনের একদম। হ্যাঁ, আচ্ছা, তো 8 নম্বর অঙ্কটা শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ, তো এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু, কি করবো, কে ধরবো। তো পুরো সেম অঙ্ক দিয়েছে একদম। ঠিক আছে, তো এটা থেকে এ টু দি পাওয়ার এক্স সমান সমান কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে, আর সি টু দি পাওয়ার জেড সমান সমান কে। ওকে, তো দেখো এই যে এখানে এক্স আছে, এই এক্সটাকে তুমি হটাবে কি করে, নিশ্চয়ই নিচের দিকে একটা এক্স যদি থাকে তার সঙ্গে এক্স এক্স কেটে যাবে, তাহলে কি হবে, আমার পাওয়ারটা এখান থেকে ঘটে গেল, শুধুমাত্র 1 পড়ে থাকলো। সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। হ্যাঁ,
তাহলে এ টু দি পাওয়ার এক্স আছে, তার সঙ্গে আমি যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের সঙ্গে আমি জোর করে একটা 1/x পাওয়ার নিলাম। হ্যাঁ, আমি যদি লেফট সাইডে নিই আমাকে রাইট সাইডেও কিন্তু নিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, এ সমান সমান কে টু দি পাওয়ার 1/x। বুঝতে পেরেছো তো? তাহলে সেম ভাবে এখানে বি সমান সমান কি পাবে, কে টু দি পাওয়ার 1/y। আর সি সমান সমান কি পাবে, কে টু দি পাওয়ার 1/z, তাই না? আচ্ছা, তো এবার পুট করে দাও এর মানগুলো। এখানে কি দেওয়া আছে আমার, দেওয়া আছে a ইন্টু বি ইন্টু সি সমান 1। চলো মান বসাও। এর মান কত, কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x। বি এর মান কে টু দি পাওয়ার 1/y, সি এর মান কে টু দি পাওয়ার 1/z ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কে টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1 হয় তো। তাহলে সেম আগের অঙ্কের মতন এখানে কি পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাই না? পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যাবে, 1/x 1/y আর 1/z আমার কি যোগ হয়ে গেল, পাওয়ারগুলো সমান 0। এখান থেকে কে এবার ভ্যানিশ করে দেবো আমরা, তাহলে 1/x 1/y 1/z ইজ ইকুয়াল টু 0 পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা লসাগু কি হবে তাহলে, অবশ্যই লসাগু হবে এক্স ওয়াই জেড, এখানে শূন্য থাকলো, তাহলে এক্স এর সঙ্গে এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি ওয়াই জেড, ওয়াই চলে গেল, তাহলে পড়ে থাকলো কি এক্স জেড, এক্স জেড এর সঙ্গে 1 গুণ করলে এক্স জেড হয়, জেড জেড কেটে গেল, পড়ে থাকলো এক্স ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে পড়ে থাকবে এক্স ওয়াই। আচ্ছা, পরের লাইনে কি হবে, তাহলে দেখো তুমি এটাকে একটু গুছিয়ে লিখে নাও, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। ঠিক আছে, আমি কি করছি গুছিয়ে লিখে নিচ্ছি, এক্স ওয়াই এর পরে ওয়াই জেড তারপরে জেড এক্স লিখলাম। আর এই যেখানে সংখ্যাটা ছিল কি এক্স ওয়াই জেড, এখানে দেখো এখানে এই ওপরের সংখ্যাটা কি করছিল, ভাগ করছিল, এখানে গেলে কি হবে গুণ করবে। তাহলে শূন্যর সঙ্গে যদি আমি এক্স ওয়াই জেড গুণ করে দিই, এখানে ভাগ ছিল এখানে গুণ করছে, তাহলে কি হয়ে যাবে, সেটা শূন্য হয়ে যাবে, তাই না? শূন্যর সঙ্গে আমি যেটাই গুণ করি না কেন সেটা কি শূন্য হয়ে যায়। তাহলে দেখো তোমাকে তো এটাই প্রমাণ করতে বলেছে মনে হয়, প্রমাণ না সরি, দেখাতে বলেছে, তোমার দেখানো কমপ্লিট। ওকে, এখানেও পাশে তুমি কি লিখে দেবে তাহলে, শোড। ওকে, শোড হয়ে গেল অঙ্ক। ওকে, এটা হচ্ছে অঙ্ক, একবার দেখে নাও এক ঝলক। ঠিক আছে, হুম, চলো 8-এর পরে এবার আর আধ অঙ্ক আছে, আর অঙ্ক নেই, তো তোমাদের এই পর্যন্তই থাকলো, আবার পরের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, বাই।